2019 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ আইন লাগু, আইন কার্যকর, 1,21,000 পিটিশন, 19,000 নাগরিকত্বের সার্টিফিকেট। আগে সরকার কি করলো শুনুন। আগে সরকারে একজন মন্ত্রী ছিল যিনি মন্তেশ্বরে হেরেছেন সৈকত পাঁজার কাছে। তিনি তার রাজনৈতিক পরিচয়ের বাইরে তিনি একজন ধর্মীয় নেতা। তার ধর্ম প্রতিষ্ঠানে অনেক বেসরকারি মাদ্রাসা আছে। প্রথম বর্ধমানে ওই ছোট নিষ্পাপ বাচ্চাগুলোকে নামালেন ধর্মীয় পোশাক পরিয়ে। বলেন এ তো সিএ নয়, এটা এনআরসি, নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এইটা দেখার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি বললেন ছি ছি। তিনি প্রথম মিছিল করলেন। গোটা ভারতে কোথাও অশান্তি হয়নি, সিটির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড়। অর্থাৎ আগুনটা লাগালেন, ওই আগুনে বাংলা জ্বলল। একটু আগেই প্রসূনবাবু বলছিলেন চাঁচলের শামসি রেল লাইন উপড়ে দিয়েছিল। রেলে কি শুধু হিন্দু চড়ে, মুসলমান চড়ে না? ওই লাইনগুলো তো গনি খান চৌধুরী পেতে দিয়ে গেছিলেন। শামসির রেল লাইন উপড়ালেন। ভারত যাওয়ার বসে আছে বেলডাঙ্গা। তখন চেয়ারম্যান বেলডাঙ্গার স্টেশন জ্বলল, 500 হকারের দোকান পুড়ল। ঔরঙ্গাবাদে কালী মন্দির, নিমতিতাতে লাইন দিয়ে 68টা দোকান লুট পোড়ানো। দেখুন, বার্তায় একটা বিষয় স্পষ্ট যে আগে ছিল গুন্ডাদের সরকার আর এখন হচ্ছে গুন্ডা দমনের সরকার। আইনের শাসন প্রতিষ্ঠা করাই একমাত্র লক্ষ্য। এখন বিরোধী শিবিরের মুখপাত্র হিসাবে, তৃণমূলের মুখপাত্র হিসাবে কৃষাণু মিত্র কতটা আস্থা রাখছেন? দেখো, কথাবার্তা তো সবাই ভালো ভালোই বলে। মুখ্যমন্ত্রী অনেক ভালো ভালো কথা বললেন, কিন্তু ব্যাখ্যাটা দিলেন না যে উনি যেটা বললেন যে ভিটামাটি ছাড়া করবে, মানে এটা কি কোনো আইনের ব্যাখ্যা আছে? মানে কোর্ট এটার মাপকাঠিটা কিভাবে ঠিক করবে? মানে কাদের ভিটামাটি কতটা ন্যায্য কতটা অন্যায্য? উনি বললেন পাস্ট রেকর্ড। তো আমি যদি বর্তমান পার্লামেন্টে সাংসদদের রেকর্ড নিই, তার মধ্যে তো কত সাংসদের ক্রিমিনাল রেকর্ড আছে। এমনকি বিজেপির 1 নম্বর সেখানে তালিকায় 140 জনের মধ্যে 240 জনের মধ্যে প্রায় 94 জন যাদের বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড আছে। তাহলে তাদের বিরুদ্ধে কি এই আইন বলবৎ হবে? তো বিষয়টা আমাদের বিধানসভারও একই দশা। আরে বাবা, পার্লামেন্টের সাংসদরা তো স্টেটেও আসতে পারে, এখানেও তো তারা অরাজকতা করতে পারে। তো এখন বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে দেখো, আমার মনে আছে আমাদের ছোটবেলায় টাডা আইন বলবৎ হয়েছিল, রাজীব গান্ধী করেছিল। সেই নিয়ে তৎকালীন বিরোধী দল নেতা অটল বিহারী বাজপেয়ী, আডবাণীজিরা অনেক প্রতিবাদ করেছিলেন। তারপরে ধীরে ধীরে ওটা আইনটাকে ল্যাপস হতে দেওয়া হলো। তারপরে বিজেপি ক্ষমতায় এসে পোটা আইন করলো। সেই পোটা আইন আবার কংগ্রেসিরা বিরোধিতা করলো। তারপরে সে ইউপিএ ক্ষমতায় এসে পোটা আইনকে করে দিল। তারপরে এলো ইউএপিআই। তো সবই তো খুব সৎ উদ্দেশ্যে হচ্ছে, কিন্তু কাদের বিরুদ্ধে হচ্ছে? যেটা শীর্ষেন্দুদা একমাত্র আমি দেখলাম খুব জোরালো গলায় আগেই যেভাবে বলতেন এবারও বললেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এক দলের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, তারা যখন শাসক দলের ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে, সে ভালো তৃণমূল রূপে হোক বা অন্য কোনো দলের নামে হোক, তাদের বিরুদ্ধে কিন্তু সেই আইনগুলো বলবৎ হচ্ছে না। আজকে যদি আমি দেখি যে যা যা অভিযোগ হচ্ছেন একজন সাংসদ, একজন প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে, প্রাক্তন বিধায়ক যেহেতু বিজেপি আনুগত্য স্বীকার করেননি, তিনি এখনও জেলে আছেন, তাকে পুলিশ যখন নিয়ে যাচ্ছে ডিমও ছোড়া হচ্ছে, কিন্তু একজন সাংসদ তিনি কেন্দ্রীয় বলয় পেয়েছেন। আবার যদি আমি দেখি যে
এই বিজেপি যে চোর চোর নিয়ে এত বলছেন, সেই বিজেপির 1 নম্বর এজেন্ডা রাম মন্দিরে চুরি হয়ে গেল, সেটাকে তারা আটকাতে পারলেন না। তো সেখানে কি ডিমের কোনো ব্যবস্থা হয়েছে কিনা আমি তো দেখিনি, বা তাদের হয়ে এখানে কারা ডিম খাবে আমি জানি না। আমার বক্তব্য হচ্ছে, চোরকে আপনি ধরুন, দুর্নীতিগ্রস্তকে ধরুন, ব্যবস্থা নিন, কিন্তু এখানে রং দেখা হচ্ছে। এখানে এই যে ব্যক্তি যাকে বেল দেওয়া হয়েছে, কিছুদিন আগে তো তাকে প্রণাম করতে দেখেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।